গ্রাফিক্স ডিজাইন মাথায় আসছে না তো? আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি ব্র্যান্ডিং ডিজাইন করবেন। একটি ব্যানার ডিজাইন করব, ওই ডিজাইনটিতে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে আসলে একটি ব্র্যান্ডিং ডিজাইন কীভাবে করতে হয়। চাইলেই ওই ডিজাইনটি আপনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে পারবেন। তো এখানে আর কথা নয়, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমি রাসেল মশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ওকে, আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। যে কোনো কাজ করেন না কেন আপনাকে ক্রিয়েট নিউ দিতে হবে, মানে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। ওকে, আমরা ক্রিয়েট নিউ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কোনো কিছু করব না, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিব। আপনি যে কোনো কাজ করেন না কেন ওই কাজের কিছু ধারাবাহিকতা রয়েছে এবং সেগুলি মেনটেন করে তারপর আপনাকে কাজটি করতে হবে। তুমি কন্ট্রোল আর দিয়ে রোলার আনতে হবে। রোলার নেবেন, রোলার নেওয়ার পর এখান থেকে ইঞ্চি দেখাবেন। ইঞ্চি দেখানোর পর রেক্ট্যাঙ্গেল টুলসে যাবেন, যাওয়ার পর ঠিক ক্লিক করবেন। আপনার সামনে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। তারপরে এখান থেকে আপনি যে সাইজে কাজ করতে চান সেই সাইজটি এখানে লিখে নেবেন। 18 ইঞ্চি বাই 48 ইঞ্চি, 1.5 ফিট বাই 4 ফিট একটি ব্যানার হবে। এখন এই যে আর্টবোর্ডটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার কাজের সাইজ আর এটা হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে, এই আর্টবোর্ডটিকে চাইলে আপনি ওই সাইজে করে নিতে পারেন। আপনি এখানে ক্লিক করলেই ওই আর্টবোর্ডের সাইজ চলে আসবে। তারপর উপরে দেখেন যে সাইজ আসছে এখানে 48 আর এই দিকে হচ্ছে 18। ঠিক আছে, দিয়ে দিলেই ওই সাইজ মোতাবেক হয়ে যাবে। তারপর জাস্ট এটা এখানে নিয়ে রেখে দেন। এটা দেওয়ার সুবিধা হলো আপনি যেখানে থাকেন না কেন, আপনি যখন কন্ট্রোল চাপ দিয়ে 0 দিবেন তখনই আপনার সামনে ওই উইন্ডোটি ওপেন হয়ে যাবে। আপনার মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এলপাস টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি এরকম টান দিবেন, শেপ টান দিবেন। দেওয়ার পর আমরা যেটি করব সেটা হচ্ছে এই ধরনের একটি রাউন্ড শেপ থাকবে। ঠিক আছে, এই ধরনের একটি রাউন্ড শেপ থাকবে। এই কর্নারটা এখানে ওই যে একটু দেখা যাবে। ওকে, পর নিচে যে অংশটি থাকবে সেটা এখানেও আরও একটি শেপ তৈরি করে নেব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব। বি দিলে এটা নিচে আর একটি লেয়ার তৈরি হলো, একটু বড় করে দিলাম। ওকে, চাইলে আমরা এখানে কোনো ডিজাইন দিতে পারবো, নতুবা এটা এভাবেই থাকবে। ঠিক আছে, এখন দুইটাকে একসঙ্গে ধরে চাইলে আপনি একটু ছোটো করে এটাকে এভাবে দিতে পারেন। তো এখানে হবে মোল্লা গ্রাফিক্স এবং এখানে যা যা করা হয় সেগুলি নিচে হবে ঠিকানা। ঠিক আছে, এখন কথা হলো এটাকে যদি আপনি চান যে এদিকে একটু মোটা আর ওইদিকে একটু চিকন, এরকম একটু ডিফারেন্ট থাকবে, একটু আলাদা থাকবে, তো আপনি চাইলে এই ভাবটাও আপনি দেখিয়ে দিতে পারেন। এই যে আলাদা ভাবটিকে এটাকে ধরে একদম একটু উপরের দিকে দিয়ে দিলাম। তো দেখেন ওই যে নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু একটু এইদিকে এই অংশটা একটু একটু কম দেখাচ্ছে আর নিচের অংশটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে। ঠিক আছে, তো একটু চেঞ্জ আমরা করে দিলাম, আমরা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে শেপার টুলসে ক্লিক করব। শেপ বিল্ডার, এখান থেকে শেপ বিল্ডার টুলসে ক্লিক করব। ক্লিক করার পর অল্ট ধরে যখন আপনি টান দেবেন তখন এই যে আউট যে অংশগুলি আছে সেই অংশটুকু আপনার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার পর এখন এইখান থেকে আপনি আরও কিছু টেকনিক আমি আপনাদের শিখিয়ে নিই। একটু রেক্টেঙ্গেল টুলসে যাবেন, যাওয়ার পর এখানে আমরা 3টি গড় করে নেব। 3টি গড় করে নিলাম, আমরা 3টি গড় করে নেব এবং এখানে আমরা কিছু কালার আমরা তৈরি করে নেব। তো ধরেন আমরা এই কালারটি দিতে পারি। ঠিক আছে, এরপর আপনার এই কালারটি দিতে পারেন একটু ডার্ক, তারপর এটা হচ্ছে একটু লাইট। ওকে, তারপর চাইলে আপনি আরও একটি কালার তৈরি করে নিতে পারেন একটু লাইট ডিপ। ঠিক আছে, তো এইগুলি তো হচ্ছে গতানুগতিক, আপনি চাইলে এইগুলিকে যেহেতু এই যে দেখেন একটু চেঞ্জ কিন্তু হয়ে গেছে অলরেডি। ওকে, তো আমরা এই ধরনের একটু কালার চেঞ্জ করে নিলাম। এটা এই জন্যই আমরা করেছি, কালারগুলিকে আমরা একটু চেঞ্জ করব বিদায় আমরা এভাবে আলাদা করে নিয়েছি। তো আমরা এই ধরনের কালার দিয়ে মূলত ডিজাইনটিকে আমরা ফুটিয়ে তুলব। ঠিক আছে, আরেকটি কালার আমরা নিতে পারি আর একটু লাইট, এই নীলটাকে আমরা একটু লাইট করে দিতে পারি। ওকে, আরও লাইট। ঠিক আছে, আমরা এই ধরনের একটু নীলচে আমরা রাখতে পারি। ওকে, আমরা এই তো এতটুকুই রাখলাম, আর বাকিগুলি লাগলে যদি প্রয়োজন পড়ে আর অন্য কোনো কালার তো আমরা এখান থেকে চয়েস থেকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, এই যে নিচে যে কালারটি আছে সেটিকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল সি আবার কন্ট্রোল অ্যাপ দিয়ে দিব। অ্যাপ দিয়ে এই কালারটিকে এইখানে যে কালারগুলো আছে সবগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আনচেক করে দিব এবং দিয়ে এখান থেকে আমরা একটু পাথ পয়েন্ট করে নিব। পাথ পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, পাথ পয়েন্ট করে দিলাম। পাথ পয়েন্ট করে দেওয়ার অর্থ হলো এটা তখন আলাদা হয়ে গেল, ওইটাও আলাদা হয়ে গেল, এটাও আলাদা হয়ে গেল। ঠিক আছে, এখন নিচের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিতে আমরা কিছু কালার ইউজ করব।
তো ব্যাকগ্রাউন্ডটাকে আগে আমরা ক্রিয়েট করে নিই। আমরা যখন এখানে বিন্দুতে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন উপরে একটি কালার হয়ে গেছে, ঠিক আছে। নিচেরটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এই কালারটিতে আপনি কী ধরনের কালার রাখবেন, ধরেন এইখানে যে কালারটি আছে সেই কালারটি আমরা দিব। তাহলে ডাবল ক্লিক করার পর একটি ড্রপার আসবে, এই ড্রপারে ক্লিক করে আপনি যখন এই কালার সিলেক্ট করবেন তখন দেখেন এই কালারটা চলে এসেছে। তারপর আবার এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ড্রপারে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এই দিক দিয়ে একটু লাইট কালার করে দিলাম। ওকে, আমরা এই ধরনের কালার দেব। এবং এই যে উপরে যে শেডোটি আছে সেটিকে আমরা এইখান থেকে দুইটি কালার দেবো। এখানে আবার গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এই দিকে মানে এই সাইড দিয়ে এখানে আমরা এই ধরনের একটি কালার দেব। আর ওই দিক দিয়ে আমরা একটু ওই যে ডাবল যে কালারটি আছে যে একটু লাইট ওই কালারটি দিয়ে দেব। ওকে, তো দেখেন অনেক সুন্দর কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা কিছু টাইপ করে নিব। আমরা এখানে টাইপ টুলে সিলেক্ট করব, টাইপ টুলে সিলেক্ট করে জাস্ট একটি ক্লিক করলে টাইপের অপশান চলে আসবে। তারপর হচ্ছে MULLM মোল্লা। ওকে, নিচে হবে গ্রাফিক্স, GRAPHIC গ্রাফিক, মোল্লা গ্রাফিক। ওকে, তারপর হচ্ছে আমাদের যে আওয়ার স্কিল, ঠিক আছে, আমরা কি কি করি ওই স্কিলগুলি আমরা দিব, আওয়ার SKILS স্কিলস। তো এখানে অনেক ফন্ট আছে। তো আমরা এখান থেকে কালার, আমি আগেই বলেছি কালার, এমন কিছু কালার দিব যাতে মানে একটির সঙ্গে আরেকটির অনেক সুন্দর মিল থাকে। অবশ্যই লেখা বোল্ড করে দিতে হবে। এবং চাইলে আপনি ফ্রন্ট এভাবে এরোকে দিয়ে টান দিলেই বিভিন্ন লেখা বিভিন্ন টাইপ আপনি পাবেন, ফ্রন্ট পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এরকম দেখে নিতে পারেন যে কী ধরনের ফ্রন্ট আপনি ইউজ করতে চান। ওকে, এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি ব্যাকগ্রাউন্ড কালার ডিপ থাকে তাহলে লেখার কালার লাইট দিতে হবে। তো লাইট দিলেও আমরা এখানে অন্য কোনো কালার আমরা ইউজ করব না, আমরা এখানে একদম মানে ওই কালারের সঙ্গে মিল রেখে আমরা কালারগুলো ইউজ করব। আমি আগে বলেছি এখানে অন্য কোনো কালার ইউজ করা হবে না, ঠিক আছে। তারপর আমরা দেব আওয়ার স্কিল, এখানে এটা দেওয়ার পর এটাকে আমরা মানে উপরে উঠিয়ে দিব। ওকে, ছোট করে দিলাম। তারপর এগুলিকে আর একটু ছোটো করবেন, লাইন স্পেসিংটি কমিয়ে দিবেন। তারপর এই হচ্ছে ওই যে পোস্টার, লিফলেট এবং স্কিল, এটাকে আমরা এই অংশে দিয়ে দিব, ঠিক আছে। আমরা যেখানে যে ডিজাইনটি করেছি ওই ডিজাইন। তো ওকে, এই ধরনের আইকন আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব। ওকে, তারপর চাইলে এখানে এইগুলির কালারও আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি আগে বলেছি এখানে অতিরিক্ত অন্য কোনো কালার থাকবে না, আমরা ওই কালারের সঙ্গে মিল রেখে কিন্তু আমরা কাজগুলি করব। ওকে, তো এখান থেকে আপনি ওই কালারটি দিয়ে দিতে পারেন। এই যে উপরে আমরা কিছু কালার ইউজ করেছিলাম, এইখান থেকে এই কালারটি দিয়ে দিতে পারেন, অথবা একটু লাইট কালার দিতে পারেন এখানে, ঠিক আছে। তো এটা মিলিয়ে করতে হবে, ওটার সঙ্গে মিলিয়ে করতে হবে। এখন যেটি করব এটাকে গ্রুপ করে নেব, এটাকেও গ্রুপ করে নেব Ctrl+G দিয়ে, এটাকেও Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এই লেখাগুলিকে আমরা বোল্ড করে দিব, ঠিক আছে। লেখাগুলিকে আমরা বোল্ড করে দিব। এইখানে আপনি চাইলে আরও অন্য কিছু করতে পারেন। এখন এই যে মানে প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা, ওইটা বোঝানোর জন্য আমরা এখানে কিছু স্যাম্বল ইউজ করব। তো ওই স্যাম্বলটিও আমরা এই ধরনের কালারের সঙ্গে মিল রেখে আমরা করব। ওই যে উপরে যে কালারগুলি আমরা দিয়েছি সেই কালারের সঙ্গে আমরা মিল রেখে কাজটি করব, ঠিক আছে। তো আমরা এরকম একটি গোল শেপ নিলাম, নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট কালার করব। ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর ড্রপার এসেছে, তারপর এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই সাইড দিয়ে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর ওই আগের মতো ড্রপার এসেছে, তারপর এখান থেকে লাইট কালার দিয়ে দেবো, ঠিক আছে। তো এই দিকে আসলে একটু অন্যরকম, একটু বেশি লাইট হয়ে গেছে, এটাকে আর একটু ডিপ করে দিতে হবে, মানে একটু চেঞ্জ করে দিতে হবে কালারটা। আমরা এই কালারটি দিয়ে দেবো। ওকে, তো আমরা এভাবেই দিব। দেওয়ার পর এটাকে Ctrl+C আবার Ctrl+F দিব। দেওয়ার পর এখানে দেখেন আরেকটি কালার হয়েছে। তারপর এখান থেকে জাস্ট আমরা ওই কালারটিকে সিলেক্ট করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এটার সাইড দিয়ে আপনি একটি স্ট্রোক দিয়ে দিতে পারেন, সাদা করে দিতে পারেন, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে হবে স্ট্রোকের পরিমাণটা। ওকে, তারপরে গ্রুপ করব, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা নিচে চলে যাব, নিচে এটাকে ছোটো করব, ছোটো করে এই মানে প্রত্যেকটার মানে সাইড দিয়ে আমরা এভাবে দিয়ে দিব। এইরকম নিয়ে তারপর Ctrl+D দিলেই একটির পর একটি চলে যাবে। পাশে একটু স্পেস রয়েছে। এখন এটা যে গ্রাফিক্সের, সেটা যদি আপনারা বোঝাতে চান আপনার ফ্রি পিকে চলে যাবেন। ফ্রি পিকে গিয়ে এখানে যদি লেখেন গ্রাফিক্স ডিজাইন লিখলেই দেখবেন এখানে অনেক ধরনের ছবি চলে এসেছে। চাইলে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি করে নেবেন। ওকে, এটা নিয়ে এটাকে আমরা ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করে এটা আমরা ফ্রিতে ডাউনলোড করব, মানে আমরা ক্র্যাক ভার্সন ডাউনলোড করব না। এটা গো প্রিমিয়ামে দিলে আপনার টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। ওই ফাইলে নিয়ে তারপর Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। ওকে,
পেস্ট করার পর ওই এটাকে জাস্ট বড় করে আপনি এখানে দিয়ে দিবেন। তো এই যে দিয়েছি এটা কিন্তু মানে খুব একটা ক্লিয়ার আসতেছে না, তার কারণটা হচ্ছে ওটা কিন্তু যদি লাইট কালার থাকতো, সাদা থাকতো, তাহলে একদম ক্লিয়ার আসতো। এখন এইখান থেকে আপনার ওই যে কালারগুলি আছে সেই কালারগুলিকে আপনি চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। তো ধরেন এখানে আপনার এরকম সিলেক্ট করে আপনি এখান থেকে সাদা করে দিতে পারেন বা অন্য কোনো কালার দিতে পারেন। এখানে অরেঞ্জ কালার আছে, আমরা যেহেতু অরেঞ্জ কালারের সাথে সমন্বয় করেছি ওইটাও দিতে পারেন। তো আপনি যদি মনে করেন যে এখানে এমজি দিয়ে একটি লোগো তৈরি করবেন, তাহলে আপনি সেই লোগোগুলো আপনি তৈরি করে নিতে পারেন। দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ডিলিট করে দিব। চাইলে আসলে এটা এমজি দিয়ে আপনি বিভিন্নভাবে আপনি লোগো তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের একটু সিম্পল একটু দেখিয়ে নিই। এটা দেখেন 9-এর মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু জি, ঠিক আছে। আপনি যদি এখান থেকে ওই যে জি যেটা আছে সেটাকে সিলেক্ট করে এম এর যে অংশটি আছে সেই অংশটি কেটে এখান থেকে যে ভিতরে যে অংশগুলি আছে মানে কালারগুলি দেখা যাচ্ছে, এখান থেকে শেপার টুলসে ক্লিক করে আপনি যদি এই কালারগুলিকে আপনি ডিলিট করে দেন, আউট করে দেন, তো দেখেন এখানে অন্যরকম একটি ভাব চলে এসেছে এবং এটি একটি সুন্দর একটি লোগো হবে আমি আশা করি। তো এখান থেকে আমরা কালারগুলি আমরা দিয়ে নিচ্ছি। তো এম জি, ঠিক আছে, এটা হচ্ছে লোগো। চেঞ্জ করবেন তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। এরকম করার পর আপনি কালারগুলিকে চেঞ্জ করে আপনি পরিবর্তন করে দিতে পারেন। সবগুলিকে সিলেক্ট করে ড্রপারে সিলেক্ট করে আপনি যখন এই কালারটি দিয়ে দেবেন, দেখেন এই কালারের সঙ্গে এটা কিন্তু আরও অনেক স্মার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে যে আমরা শেডোটি দিয়েছিলাম এটার নিচে যদি আপনি আরও একটি শেডো দেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটি লেয়ার শেপ তৈরি করে দেখেন একটু বড় করে দিলাম। তারপর আমরা গ্রেডিয়েন্টের টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই ড্রপারে সিলেক্ট করার পর আপনি যদি এই কালারটি আপনি দিয়ে দেন, যে দেখেন অন্যরকম আরেকটি সৌন্দর্য ফুটে উঠেছে। এবং এই সাইড দিয়ে অবশ্যই ওই যে উপরে যে আমরা কালার দিয়েছি সেই কালারগুলি দিতে হবে, এই যে এই ধরনের কালার দিতে হবে। দেখেন একদিকে একটু লাইট একদিকে একটু ডিপ, ঠিক আছে। এবং চাইলে আপনি এইখানে আমরা ওই কালারগুলি যেহেতু দিয়েছি এইটা দিয়েও আপনি চাইলে একটি ডিজাইন আপনি এখানে দিতে পারেন। কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এটাকে ছোটো করে দিতে হবে, ছোটো করার পর এইগুলিকে লাইনটিকে আউট করে দিতে হবে, আর একটু স্পেস করেন, স্পেস করার পর এরকম সবগুলিকে সিলেক্ট করে অ্যাঙ্গেলে যাবেন, অ্যাঙ্গেলে গিয়ে এরকম সিলেক্ট করলেই সবগুলো এটা একই সমান্তরালে একটি অপশান চলে আসবে। তারপর এইখানে একদম ছোট করে, ঠিক আছে, এরকম ছোট করে আপনি একটি লাইন দিয়ে দিতে পারেন। এবং এখানে একটি ডিপ কালার দিয়েছি, এই কালারটিকে চেঞ্জ করে দেবেন, নতুবা এটার সঙ্গে মিশে যাবে। তো সেই জন্য আমরা এখান থেকে আরও 1-2টি কালার আমরা ইউজ করব। আমরা এই কালারটি দিয়ে দেব, আর এই কালারটাকে আমরা একটু লাইট করে দিব, ওই কালারটিকে আমরা একটু লাইট করে দেব, এই কালার করে দেব, ঠিক আছে। ওকে, আমরা আর অন্য কিছু এই কালারটাকে চেঞ্জ করতে হবে। এই কালারটিকে আমরা ধরেন এখান থেকে আমরা এই কালার দিই, এই কালার তো আছেই, আমরা এখান থেকে লাল কালার করে দেব, ঠিক আছে। ওকে, তো এইখানে মূলত আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। চাইলে এটাকে আর একটু স্পেস দিয়ে সবগুলিকে সিলেক্ট করে আপনার এরকম সিলেক্ট করার পর এখান থেকে সমান করে দিতে পারেন সবগুলিকে সিলেক্ট। তো এইখানে যদি আমি একটি ছবি ইউজ করি, ধরেন আমার একটি ছবি আমি ইউজ করব, তো আমি আগেই বলেছি, তো এখানে আমি একটি ছবি আপনাদের ইউজ করব। সম্পূর্ণ কাজ শেষ, এখন এখানে আর একটু কাজ বাকি আছে, সেই কাজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু স্পেস করে নেন, এটাকে একটু এদিকে দেন। এখন এই যে জায়গাটুকু আমি বের করলাম, এই জায়গাগুলিতে আমি একটি ছবি ইউজ করব। আমার এখানে আমি একটি ছবি ইউজ করব। তো ছবি ইউজ করতে গেলে ফাইল মেনুতে যাবেন, প্লেস দিবেন। তো ছবিটা আগে থেকে আপনারা মানে এরকম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে, মানে পেন টুল দিয়ে বা যেভাবেই হোক ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আমি আগে থেকে রিমুভ করে রেখেছি, তো আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো প্লেস দিবেন, প্লেস দেওয়ার পর ওকে দিবেন। তো এইভাবে যদি আপনি ক্লিক করেন তাহলে ছবিটা তো অনেক বড় আকার আসবে। তো সেই জন্য আপনারা যেটি করবেন, এভাবে ক্লিক করে মানে মাউসের বাটনে ক্লিক রেখে আপনি টান দিলেই ছবিটিকে আপনার যতটুকু বড় প্রয়োজন আপনি ততটুকু আপনি রাখতে পারেন, ঠিক আছে। তো আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, কিন্তু আমি এভাবে দিব না। আমি এভাবে না দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা দুটোকে একসঙ্গে সিলেক্ট করবো। আগে তো ছবিটা সিলেক্ট ছিলই, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিলেই ছবিটা নিচে চলে যাবে। এখন দেখতেই পাচ্ছেন এখানে একটু মানে ডিপ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি চান এখানে আরও একটা কিছু করবেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো এখান থেকে আমি গোল একটি শেপ নিলাম,
শেপ নেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে কার্ভাচার টুলসে যাবেন, গিয়ে এরকম আপনি একটু অন্যরকম একটু স্টাইল করে নিতে পারেন। ঠিক আছে, নেওয়ার পর আপনি চাইলে এখানে আপনি অন্য একটি কালার ইউজ করতে পারেন। ড্রপার দিয়ে ক্লিক করে ওই কালারটিও দিয়ে দিতে পারেন, একটু ব্যতিক্রম। তারপর ওই কালারটা এবং ওই যে মানে ফিল্ডের যে কালার আছে ব্যাকগ্রাউন্ড দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে আবার থার্ড ব্র্যাকেট দিলেই ওটা নিচে চলে যাবে। দেখেন আমার ছবির নিচে এবং ছবিটা যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই জন্য নিচে কিন্তু একটি আলাদা একটু শেডো দেখা যাচ্ছে। চাইলে এটা করতে পারেন, না করলেও কিন্তু সমস্যা ছিল না। ঠিক আছে, এবং চাইলে এটার নিচে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে এটার নিচে আরও একটি শেডো আপনি চাইলে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো এইটার কালার আপনি চাইলে ওই কালার দিয়ে দিতে পারেন। এই যে দেখেন একটু ডিফারেন্ট মানে আলাদা কিছু দেখা গেল। এখন কথা হলো এই যে দিলাম, এই যে গ্রাফিক্সটা কিন্তু এটা মার খেয়ে গেছে, এই জন্য এটাকে একটু ঘুরিয়ে আপনার এরকম শুধু মাথার অংশটা এবং বডিটা যাতে হালকা বোঝা যায় যে এখানে একটা কিছু আছে। ঠিক আছে, তো এবং চাইলে এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করেই আপনি এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাবেন, গিয়ে যেখানে নিউ নর্মাল লেখা রয়েছে সেখান থেকে মাল্টিপল করে দিতে পারেন। তাহলে দেখেন কালার এখানে অন্যরকম একটু হয়েছে। চাইলে এটাকে আপনি অন্য কালার করে দিতে পারেন, ওভারলি করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন একটু আলাদা শেডের মতো হয়েছে, সেটাও আপনি করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। চাইলে আপনি স্কিন দিতে পারেন। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলসে গেলাম, যাওয়ার পরে এখানে ওই যে আমরা কাজগুলি করেছি এই বরাবরে আমি একটি হালকা করে একটি ছোট্ট একটি লাইন টেনে দিব এবং অরেঞ্জ কালারের। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, তো আমরা কন্ট্রোল-0 দিলাম। এই যে দেখেন এই যে ডিজাইনটা আমি করলাম, এই ডিজাইনটি করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি এবং ডিজাইনটি দেখেন অনেক সুন্দর এবং অনেক ক্রিয়েটিভ এবং কালারফুল একটি ডিজাইন হয়েছে। এবং এখানে কিন্তু অতিরিক্ত কোনো কালার নেই, তারপরেও কিন্তু ডিজাইনটি অনেক স্মার্ট একটি ডিজাইন হয়েছে। তো এইভাবে মূলত আপনারা ডিজাইন করে নেবেন। ওকে ভিউয়ার্স, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।